প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, দেখো তোমাদের বিজ্ঞান বই এর আগে মাত্র একটা ভিডিও হয়েছে, আজকে দ্বিতীয় ভিডিও, এবং এটা হচ্ছে পেজ 3 তৃতীয় পৃষ্ঠার। তোমরা দেখো এখানে 3 পৃষ্ঠার এই ভিডিওটা আজকে। তো আমি সেদিন তোমাদেরকে বলেছিলাম বিজ্ঞানটা খুব ঠান্ডা মাথার একটা সাবজেক্ট, খুব বুঝে বুঝে পড়তে হবে, এবং তোমরা যারা ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সায়েন্স রিলেটেড যে প্রফেশনগুলো আছে এইগুলো যাদের পছন্দ, তাদেরকে অবশ্যই বিজ্ঞানটা খুব ভালোভাবে পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে, তাই না? যাই হোক, আমরা মূল পাঠে যাওয়ার আগে তোমাদেরকে যেটা বলতে চাই আমি, যে অনলাইন ব্যাচে ভর্তি চলছে, যেখানে তোমরা ঠিক বাড়ির হোম টিউটরের মতো এভাবে সামনাসামনি বসে, তোমরা মনে করো যে চেয়ার টেবিলে বসে আমার সামনে বসে সবগুলা বিষয়ে আস্তে আস্তে বুঝতেছো, পৃষ্ঠা লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড এভাবে শিখতেছো। এটা তোমাদের অনেক কাজে লাগবে, ঠিক আছে? তোমরা যদি ইচ্ছে করো তাহলে আমার অনলাইন বেসে ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে? আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01710605874। ওকে ওকে, লেটস স্টার্ট। আজকের আমাদের পড়া হচ্ছে, দেখো বিজ্ঞানের, আমি বললাম পেজ 3, তাই না? তৃতীয় পৃষ্ঠার পড়া। তৃতীয় পৃষ্ঠাতে হচ্ছে 2 নাম্বার যে পার্টটা, সেটা হচ্ছে উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ। উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ, তাই না? কাজের ইংরেজি কি জানো? কাজের ইংরেজি হচ্ছে ফাংশন বলতে পারি আমরা, FUNCTION। ফাংশন মানে হচ্ছে কাজ। এটাকে এখন উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ, এই কথাটাকে আমরা যদি ইংরেজি বলি তাহলে কি হবে? ফাংশনস অফ ডিফারেন্ট পার্টস অফ প্লান্টস, তাই না? ফাংশনস অফ ডিফারেন্ট, DIFFERENT, ডিফারেন্ট ফাংশনস অফ ডিফারেন্ট পার্টস অফ প্লান্টস, তাই না? উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ। ওকে, তো আমরা উদ্ভিদের বিভিন্ন অংশের কাজটা একটু পরে দেখি কী ধরনের কাজ। ইতিমধ্যে আমরা উদ্ভিদের বিভিন্ন অংশ সম্পর্কে জেনেছি, তাই না? আমরা জানি না, আমরা গত পাঠটাতে পড়ছিলাম কী কী অংশ এখানে নিচে দেওয়া আছে। প্রতিটি অংশই উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ। উদ্ভিদের এখানে দেখো মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, প্রতিটি অংশেই সুনির্দিষ্ট কাজ রয়েছে, তাই না? আমাদের বডিতে যেমন বিভিন্ন পার্টস রয়েছে। আচ্ছা, ধরে নাও আমাদের হাতের কাজ আর পায়ের কাজ কি একে? পেটের কাজ আর মাথার কাজ কি একে? তাই না? আমাদের বিভিন্ন যে পার্টস অফ দ্য বডিটা আছে, এই বডিটার বিভিন্ন পার্টসের কাজ বিভিন্ন রকম, তাই না? তো উদ্ভিদের বিভিন্ন যে পার্টসগুলো আছে, আমরা কি শিখছিলাম সেদিন? মূলকে কি বলে? মূলকে বলা হয় ইংরেজিতে রুট, তাই না? ROOT, রুট। এরপরে কাণ্ডকে কি বলে? স্টেম, STEM, স্টেম মানে কাণ্ড। পাতাকে কি বলে? লিফ, LEAF, লিফ। ফুল, ফ্রুট, FRUIT, ফ্রুট। ফলকে কি বলে? ফ্লাওয়ার, FLOWER, ফ্লাওয়ার। আচ্ছা, এই রুট, স্টেম, লিফ, ফ্রুট, ফ্লাওয়ারের কাজগুলো কিন্তু ডিফারেন্ট কাজ, সবারই কাজ এক না, বাট প্রত্যেকটা পার্টই খুব গুরুত্বপূর্ণ। ধরে নাও শিকড়, একটা উদ্ভিদে যদি রুট বা শিকড় না থাকে তাহলে ওই উদ্ভিদ সঙ্গে সঙ্গে মারা যাবে, ওর আর বাঁচার কোনো উপায় নেই। লিফ, পাতা না থাকলেও কিন্তু গাছটা দেখা যাচ্ছে যে কিছুদিন পরেই মানে মারা যাবে, বিকজ পাতা দিয়েও কিন্তু উদ্ভিদ খাদ্য সংগ্রহ করে, তাই না? ফ্লাওয়ার, ফুল না হলে তো আরেকটা উদ্ভিদ জন্ম নেবে না, তাই না? তারপরে ফ্রুট, ফল, ফল না হলেও ফুল থেকেই ফল হবে। স্টেম, কাণ্ড, উদ্ভিদের যে মেইন পার্টটা, যার উপর ভর করে গোটা গাছটা দাঁড়িয়ে থাকে, এই স্টেম, এটা না হলেও কিন্তু উদ্ভিদটা আসলে দাঁড়িয়ে থাকতে পারবে না, তাই না? তাহলে এই প্রত্যেকটা পার্টস, প্রত্যেকটা অংশই খুব গুরুত্বপূর্ণ এবং এগুলোর সুনির্দিষ্ট কাজ রয়েছে। আচ্ছা, দেখি এখন উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ কি কি। উদ্ভিদের বিভিন্ন অংশের
কাজ কি কি? তাহলে আমরা এখানে কি বলতে পারি, হোয়াট আর দ্য ফাংশনস অফ ডিফারেন্ট পার্টস অফ দ্য প্লান্টস, তাই না? হোয়াট আর দ্য ফাংশনস অফ ডিফারেন্ট পার্টস অফ দ্য প্লান্টস, উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ কি কি? কাণ্ডের মাধ্যমে পানি পরিবহন পর্যবেক্ষণ, কাণ্ডের মাধ্যমে পানি পরিবহন পর্যবেক্ষণ। পর্যবেক্ষণের ইংরেজি কি জানো? অবজার্ভ। অবজার্ভ মানে হচ্ছে পর্যবেক্ষণ, মনে রাখিও, অবজার্ভ হচ্ছে পর্যবেক্ষণ, পরিবহন হচ্ছে ট্রান্সপোর্ট, ঠিক আছে? যাই হোক, এগুলো সবগুলো শুনে তো আর মনে থাকবে না, আমি তোমাদেরকে কিছু কিছু চুম্বক কিছু ওয়ার্ড বলবো, এগুলো মাথায় রাখবা তোমরা। যা করতে হবে, হোয়াট টু ডু। আচ্ছা, কি করতে হবে এখানে? নিচে দেওয়া গাছের ছবিটি ভালোভাবে লক্ষ্য করি এবং কি পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করি। এই যে গাছের ছবি দেখো, একটা গ্রিন লিফ আছে আর একটা রেড লিফ আছে, একটা সবুজ পাতা, একটা কি লাল পাতা। নিচে দেওয়া গাছের ছবিটি ভালোভাবে লক্ষ্য করি এবং কি পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করি, অবজার্ভ করি, তাই না? পর্যবেক্ষণ হচ্ছে অবজার্ভ। অবজার্ভ, OBSERVE, অবজার্ভ মানে হচ্ছে পর্যবেক্ষণ করা, তাই না? পরিবর্তনের কারণ কি তা নিয়ে চিন্তা করি, পরিবর্তনের কারণ কি তা নিয়ে চিন্তা করি। হোয়াটস দ্য কজ অফ চেঞ্জ, লেটস থিঙ্ক দ্যাট অ্যাবাউট দ্যাট। গাছের কাণ্ড কীভাবে কাজ করে তা নিয়ে সহপাঠীর সঙ্গে আলোচনা করি। আচ্ছা, আলোচনা করি। দেখো এখানে এখানে দুটা কি লাল রঙের পানি, রেড কালার্ড ওয়াটার, তাই না? রেড কালার্ড ওয়াটার, লাল রঙের পানি। দেখো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই যে বোতলের ভিতরে যে লাল পানি আছে, এই লাল পানিতে তুমি একটা গাছ, ওখানে গাছটার কাণ্ডটা কেটে ওখানে বোতলের ভিতরে ঢুকাই দিছো, তাই না? আমার মনে হচ্ছে আমরা যেটা পর্যবেক্ষণ করে বুঝতে পারতেছি, কিছুক্ষণ পরে এই গাছের সব সবুজ পাতাগুলো লাল হয়ে গেছে, বিকজ এই যে ওয়াটারটা, রেড ওয়াটার, এই কাণ্ডর মাধ্যমে গাছটার ভিতরে যে পানিটা ট্রান্সপোর্ট হয়েছে, এই গাছটার পাতাগুলো সব রেড হয়ে গেছে, তাই না? এখানে দেখো দুইটা ক্যারেক্টার, চিত্র ক, মানে এটা চিত্র ক, চিত্র খ। এ বলছে কি, আচ্ছা লাল রঙের পানি কি গাছের পাতায় আসবে? হ্যাঁ, একজন প্রশ্ন করতেছে। এ বলছে কি, হ্যাঁ গাছের পাতায় আসবে। পেপরোমিয়া গাছের ক্ষেত্রে এটি বাইরে থেকে সহজেই বোঝা যাবে, তবে অন্যান্য গাছের ক্ষেত্রে এটি বোঝা বেশ কঠিন, ঠিক আছে? হ্যাঁ, এই পাতাটা সম্ভবত বেশ স্বচ্ছ বা কি বলা যায়, খুব দেখা যায় এটা একটু অন্য ক্যাটাগরির পাতা, যে কারণে পানিটা এখানে ও ট্রান্সপোর্ট হওয়ার সঙ্গে সঙ্গে হ্যাঁ পাতাটা একেবারে পুরো লাল হয়ে গেছে দেখতে, তাই না? ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, আমরা পরের পেজটাতেও চলে যাই। সারসংক্ষেপ। সারসংক্ষেপটা কি? সারসংক্ষেপের ইংরেজি হচ্ছে সামারি। সারসংক্ষেপের ইংরেজি কি? সামারি, ঠিক আছে? সামারিটা কি? কাণ্ডের মাধ্যমে পানি উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবাহিত হয়। এই পরীক্ষাটার মাধ্যমে দেখা গেল যে কি, কাণ্ডের মাধ্যমে পানি বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবাহিত হয় কাণ্ডের মাধ্যমে, তাই না? আচ্ছা, কাণ্ডের মাধ্যমে তো যাইতেই হবে, কারণ নিচ থেকে যে গাছ যে কি করে, মাটি থেকে যে খাদ্য সংগ্রহ করে, ওটা তো কাণ্ডের মাধ্যমেই যায়। সহজ একটা হিসাব, তাই না? এরপরে দেখো, উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ সম্পর্কে আরও কিছু জানি। হ্যাঁ, আমাদের এটা যেহেতু উদ্ভিদ সম্পর্কে এই চ্যাপ্টারটা আলোচনা, আমাদের আরও কিছু জানা দরকার। যেমন ফুল, ফ্লাওয়ার সম্পর্কে কি জানি। এখানে এখানে একটু দেখে নিই, উদ্ভিদ তার দেহের বিভিন্ন অংশ ব্যবহার করে নিজের মৌলিক চাহিদাগুলো পূরণ করে। হ্যাঁ, ফুলের একটা আলাদা কাজ আছে, ফলের কাজ আছে, পাতার কাজ আছে, কাণ্ডের কাজ আছে, শিকড়ের কাজ আছে, ঠিক আছে? এগুলোর বিভিন্ন বিভিন্ন কাজ আছে, কাজগুলো আমরা এখানে পড়ে নেব। ফুলের কাজ, হ্যাঁ, ফুলের কি, ফুল থেকে বীজ হবে, বীজ না হলে তো আরও গাছ হবে না। পাতা থেকে কি হয়? পাতা থেকে দেখো সূর্যের আলোতে কার্বন ডাইঅক্সাইড পানির সাহায্যে খাদ্য তৈরি করে। উদ্ভিদ এই সময় আমাদের প্রয়োজনীয় অক্সিজেন বাতাসে ছেড়ে দেয়, ঠিক আছে? পাতার মাধ্যমে সে কী করে, খাদ্য সংগ্রহ করে। তারপরে কাণ্ড, এই যে কাণ্ডটা অ্যারো দিয়ে দেখানো আছে, তীর দিয়ে, হ্যাঁ, স্টেম যেটাকে বলি আমরা। কাণ্ড উদ্ভিদের শাখা প্রশাখা, পাতা ফুল ফল ধারণ করে, হ্যাঁ, সবগুলোর সে ক্যারি করে, ঠিক আছে? সব বোঝা সে বহন করে এই কাণ্ড, ঠিক আছে? কাণ্ডের মধ্যে দিয়ে উদ্ভিদ তার দেহের বিভিন্ন অংশে পানি, খনিজ লবণ ও খাদ্য পরিবহন করে। এই যে শিকড় থেকে যেগুলো নেয় এসে, আমরা গাছে পানি দিই, তাই না? পানি কেন দিই?
পানি শিকড় দিয়ে এই বিভিন্ন মানে পুরো বডিতে, হ্যাঁ, গাছের পুরো বডিতে চলে যায়, পাতায় চলে যায়, ফুলে ফলে যায় সময়। নইলে তোমরা দেখিও একটা গাছে চৈত্র মাসে শুষ্ক মৌসুমে গাছটাতে যদি পানি না দাও, গাছ মরে যাবে। ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে যে গাছ এই শিকড়ের মাধ্যমে পানি সংগ্রহ করে। শিকড়ে পানি না দিলে তুমি পাতায় যত পানি দাও, হ্যাঁ, ও গাছ বাঁচবে না, মরে যাবে। ঠিক আছে? তোমরা যে ফুলের টব, যে গাছের যে টবে যে গাছগুলো থাকে ওগুলো দেখিও, পানি না দিলে কিন্তু গাছ অল্প দিনের মধ্যে মরে যাবে। মূলের কাজ কি? মূল শিকড় মাটি থেকে পানি ও পুষ্টি উৎপাদন শোষণ করে, পুষ্টি উৎপাদন শোষণ করে, কাণ্ডের দিকে পরিবাহিত করে, হ্যাঁ, মাটির সাথে উদ্ভিদকে আটকে থাকতে, হ্যাঁ, এই যে শিকড় যে শুধু খাদ্য সরবরাহ করে গাছের বডিতে তা না, এ কিন্তু গাছটাকে, পুরো গাছটাকে আটকে রাখতেও সাহায্য করে। শিকড় বিভিন্ন দিকে ছড়িয়ে ছড়িয়ে গিয়ে পুরো গাছটাকে, গাছ আস্তে আস্তে বড় হতে থাকে, শিকড়ও আস্তে আস্তে নিচে, হ্যাঁ, ভিতরে চলে যায়, হ্যাঁ, এবং গাছটাকে শক্তপোক্ত করে। ঠিক আছে? তাহলে আজকে আমরা এই 4 পৃষ্ঠা শেষ করলাম বিজ্ঞান বইয়ের। ডান, তাই না? আজকে 8/1/8/1/25 এটা তোমরা দেখে নেবে ভালো করে। আর আমার যে আলাদা একটা রিকোয়েস্ট, এই যে ওয়ার্ডগুলো আমি বলছি ইংরেজিতে, এই সারসংক্ষেপ কী বললাম, হ্যাঁ, সামারি, এই ওয়ার্ডগুলো তোমরা কিন্তু ধারণ করবে। তোমরা 50টা ওয়ার্ড শুনলে, বারবার শুনলে অন্তত 10টা ওয়ার্ড তোমাদের ব্রেনে চলে যাবে। ঠিক আছে? আস্তে আস্তে দেখা যাবে যে অল্প দিনের মধ্যে ইংরেজির অনেক ওয়ার্ড তোমার, হ্যাঁ, ভান্ডারে জমা হয়ে গেছে, যেটা এক্সেপশন, যেটা অন্য কারো হবে না। ঠিক আছে? তাহলে আজকে আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করিও, তোমাদের জন্য দোয়া। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।